ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ নরলীলা। শ্রী শ্রী রামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। শ্রী রাষ্ট্রের প্রতি এই হাত ভাঙাটা ভাই বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য তার লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। বৈষ্ণবচরণ বলতো নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতুম না, এখন দেখছি ঠিক। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি ঈশ্বরী মানুষ হয়ে লীলা করছেন, তিনি মল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেয় তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপ বা সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। শাস্ত্রী বাবুরামকে দেখে মনে হয়েছিল শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি, তো রামায়ণে ওই এক কথাই আছে। নারদ বলেছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হয় নারায়ণই যেন সব মানুষের রূপ হয়ে বোধ হয়। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর এক একটি শুদ্ধ আত্মা, কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাস্টারের প্রতি কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমার বালকের সব রেখেছে, বালকের সব নির্ভর মার উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে আমি মাকে বলে দেবো। রাধাবাজারে অনেক আমাকে ছোড়াতে নিয়ে গিয়েছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল। কেশব সেন আর সব আসবে শুনেছিলাম। গোটাগত কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। আমার জ্ঞানী স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড় বলে, আমার আবার রোগ। কেয়ার সিং বললে, তোমারও তখনও দেহের জন্য ভাবনা আছে। আমার স্বভাবেই আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি, তিনি কথা কবেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানে একটি কিরণে 1000 পণ্ডিত হয়ে যায়। ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফিচকেমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে ওটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন। সর্বত্র তাকে দেখতে পাই। কালীঘরে দেখলাম মাই হয়েছেন। দুষ্ট লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তারই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। মা আমার মাঘ, ভক্তদের শ্রীসীমা হাতে পায়ে বুলাই দেয়। তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো। হৃদয়ে থাকলে পায়ে হাত দেয় কে? কারুকে ছুঁতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরতে হয়। দেখো, দুষ্ট লোককে পর্যন্ত বাদ দেবার জন্যে। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুরের সেবায় লাগবে। চতুর্দশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20 ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন, গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। তখন কি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনা অতি কষ্টে আছেন। ঠাকুর হয়ে হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেক দিন বাট রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন, গানে বলিতেছেন, মা তোমায় কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। তোর কোলে লুকিয়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা মা বলে ডাকি। ডুবে সচ্চিদানন্দ রসে মহাযোগে নিদ্রা বসে, দেখি রূপ অনিমিষে নয়নে নয়নে রাখি। দেখে শুনে ভয়ে করে প্রাণ কেঁদে উঠে ডরে, রাখো আমায় বুকে ধরে
অঞ্চলে স্নেহের অঞ্চলে ঢাকিমা। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার গাহিতেছেন, লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভকতের গান, ওহে ভগবান তুমি বিনা কি রাখিবে আর, তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস তোমার। বড় দশকোশী তুয়া পদসর করি, জাতিকুল পরিহরি লাজ ভয়ে দিনু জলাঞ্জলি। এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে, আব হাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগী। গঞ্জে লোকে কত মন্দ বলি, কত নিন্দা করে হে, তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জনা হে। শরম ভরম মোর অবহি সকল তোর, রাখো বা না রাখো তব দায়। দাসের মনে তোমারই মান হরি, তুমি হে হৃদয় স্বামী তব মানে মানি আমি। করনাথ যেউ তু হে ভাই, ঘরের বাহির কই মজাইলে যদি হরি, দেও তবে শ্রীচরণে স্থান। চিরদিনের মতো অনুদিন প্রেম মধু পিয়াও পরাণ বধূ, প্রেমদাসে কর পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন, যশ ও অপযশ কুরুষ সুরস সকল রস তোমারই। ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক, যে সমুদ্রে গিয়েছিলে সেই সমুদ্রের জল এনে দেখায়। ত্রৈলোক্য আবার গান গাইতেছেন, হরি আপনি নাচো আপনি গাও, আপনি বাজাও তালে তালে, মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমায় বলে। ছায়াবাজির পুতুল যেমন, জীবের জীবন তেমন, দেবতা হতে পারে যদি তোমার পথে চলে। দেহযন্ত্রে তুমি যন্ত্রী, আত্মরথে তুমি রথী, জীব কেবল পাপেরও ভাগী, নিজ স্বাধীনতার বলে সর্বমূলাধার তুমি, প্রাণেরও প্রাণ হৃদয় স্বামী, অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে। গান সমাপ্ত হইল। ঠাকুর এবার কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ হরি সেব্য হরি সেবক, এ ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নীতি নীতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরী মায়া জীব জগৎ সব হয়েছেন, অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মতো, যেমন একটি বেলের ভিতর শ্বাস, বীজ আর খোল আছে। বীজ খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি যত ওজন ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ দেখে যে তিনি সেই সব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, জীব ও খোলা সেই বস্তু থেকে এসেছেন, যেমন খোলেরই মাখন মাখনেরই খোল। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। এর উত্তরেই যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে, তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ হয় সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয়, তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে বলছো, কেন আমায় বুঝিয়ে দাও। সংসার ঈশ্বর ছাড়া, যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো।
রাম চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকে লয়, জগৎ জীবজগৎকে লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। এটুকুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নেই। ভক্ত তিন শ্রেণীর। পরম ভক্ত হলো ঈশ্বর, তিনি অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত, তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত, তিনি সব হয়েছেন। যা কিছু দেখেছি সবই তার এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনি সব হয়েছেন। তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে বিশ্বাসের কিছু বাকি থাকে। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমের পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়, কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ জীবজন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব বলে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি এক একটি ফুলের তোড়া। আহা, ঈশ্বরিক রচনা কি সুন্দর! ত্রৈলোক্য। রামকৃষ্ণ: না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়। দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ, এক একটি তোড়া সেই বিরাট মূর্তির ওপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনিই যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন। যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে গেলে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। অনেক দিন হলো, যেমন পেটের প্যামোতে বড় ভুগছি। হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে, মানে এশিয়াটিক সোসাইটিতে মানুষের হাড় দেখিয়েছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকিষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের ওপর এত টান? নিকষাকে কাছে গিয়ে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নেই? তুমি পালাচ্ছিলে কেন? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাইনি, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরও বাঁচি, আরও লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আমার এক আধটি স্বাদ ছিল। বলেছিলাম, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী, তোর ভক্তের সঙ্গ করব। তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য: স্বাদ কি মিটেছে? রামকৃষ্ণ: একটু বাকি আছে। শরীরটা দুজনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম, মা, বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর ইঞ্জিনিয়ার। গাড়ির এক আধটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে, গাড়ি সেরূপ চলছে। নিজের কোনো ক্ষমতা নাই, তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভব করব, তার গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পঞ্চদশ পরিচ্ছেদ, নরেন্দ্র আদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ। এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।